তার মধ্যে একটা আফসোস হবে, ফারজিনা না আমাল সালেহান ইন্না মুকিনুন। আমরা সকলেই জানি যে আমার দাদুর 11 বিঘা জমি আছে, কেউ বলে যে আমার বাবার 5 বিঘা জমি আছে, কেউ বলে যে আমার 2 বিঘা জমি আছে, আমার নামে 10 কাঠা আছে। এটা আমাদের প্রচলন ভাষা। আর সত্যিকারই যখনই মালিক হয় তো সেই জমিটাকে সে ব্যবহার করে, চাষবাস করে, বাড়ি করে, বিভিন্ন কাজে তাকে ব্যবহার করে। কিন্তু আল্লাহর ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল আরযা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমি তোমার নয়, জমি তোমার নয়, জমিটা হচ্ছে আল্লাহর। ইন্নাল আরযা লিল্লাহ, জমিটা আল্লাহর। আপনি একবার ভাববেন, আপনার দাদুর ছিল 11 বিঘা জমি, 11 বিঘা জমি, আর দাদুর ছেলে ছিল 4টা ছেলে ছিল। ওই জমিটা ভাগ হলো 4 চাচার নামে, আর বাবার নামটাকে কেটে দিয়ে, পর্চা থেকে নামটাকে কেটে দিয়ে 4 ভাইয়ের নামে হলো। 4 ভাইয়ের একটি একটি করে সন্তান। এই জমিটা আবার করলো কি, 4 ভাই যখন মরে গেল, এর ছেলেরা বাবার নাম কেটে, ও তো কেটেছে ওর দাদুর নাম, এ কাটলো ওর বাবার নাম, কেটে ভাই বোনদের মধ্যে আবার ডিস্ট্রিবিউট হলো, আবার ভাগ হলো। তাহলে জমিটা কই আপনার? তাহলে আল্লাহ বলছেন জমি তোমার যদি আছে, আসল জমি তুমি চিনতে পারোনি, দুশ্মন তুমি আসল চিনতে পারোনি। আমরা দুশ্মন কাকে ভাবি? ভাইকে ভাবি দুশ্মন। ওর ছেলের বিয়েতে আমরা যাই না, বোনকে দুশ্মন ভাবি, অংশ চেয়েছিল তার জন্য, ওর সঙ্গে সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে দুশ্মনী করি। কিন্তু না, আসল দুশ্মন মানুষ চিনতে পারে না। আসল দুশ্মন আপনার বাড়িতে আপনি পুষেন, আপনার বাড়িতে আপনি আপনার দুশ্মন পুষেন দুধ খাইয়ে। কে দুশ্মন? আপনার স্ত্রী আপনার দুশ্মন, জি। আপনার সন্তান আপনার দুশ্মন। আপনার বাড়িতে আপনার দুশ্মন আছে, সেটা হচ্ছে আপনার মাল, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার পয়সা, আপনার জমি, আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার গাড়ি, জি। আর এই 4টা দুশ্মনের উপরে একটা দুশ্মন আছে, লাহাতে কান্না জুরিয়াতা হো ইল্লা কালিলা। আসল জমি হচ্ছে জান্নাতের জমি। আল্লাহ আদমকে সৃষ্টি করে জান্নাতে আসল জমিতে রেখে দিলেন। তোর ডিহি এটা, তোর বাড়ি, থাক, বসবাস কর, খা, উঠ, বস, মাস্তাহাতান বসুকুম, যেখানে ইচ্ছা সেখানে যা, শুধু অর্ডার কর যে এটা খাবো, মুখে এসে লাগবে। চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, এসি, এয়ার কন্ডিশন, সাউন্ড প্রুফ, সব কিছু আছে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওর ফলটা খেতে হবে না। ওখান থেকে শুরু হয়ে গেল বিধিনিষেধ। কিছু নিষেধের নাম শরীয়ত, কিছু অর্ডারের নাম শরীয়ত, ছেড়ে দেওয়ার নাম শরীয়ত, ধরে নেওয়ার নাম শরীয়ত। আদম আলাইহিস সালাম স্ত্রীর প্রলোভনে পড়ে জান্নাতের ফল খেয়ে, জমি ছাড়তে হলো, ডিটেনশন ক্যাম্পে আসতে হলো। পৃথিবীতে হলো ডিটেনশন ক্যাম্প। কতদিনের জন্য? আয়ু যতদিন ততদিন। আপনার আয়ু কতদিন? বলছে মোল্লা 70 বছর আয়ু। তো 70 বছর আয়ুর মধ্যে আপনি ঘুমিয়ে থাকবেন 23 বছর, ঘুমিয়ে থাকবেন 23 বছর, জেগে থাকবেন 37 বছর, জেগে থাকবেন 37 বছর, ঘুমিয়ে থাকবেন 23 বছর, জেগে থাকবেন 37 বছর। আপনার দুটাই, ঘুমিয়ে থাকাটা আপনার স্বাস্থ্যের জন্য, আগামীকালকে কাজে যাবেন, চাকরিতে যাবেন, আপনার শরীরটা চাঙ্গা হয়ে গেল, ঘুম পেড়ে গেলেন, আপনার ক্লান্তি দূর হয়ে গেল, খাস্তারা দূর হয়ে গেল। গরুকে চাষবাসে লাগিয়েছেন, মহিষকে আপনি হালে জুড়েছেন, সন্ধ্যাতে বেঁধেছেন, রাত্রিকালে জাওর করে, ওটাকে যোগালি বলা হয় উর্দুতে। যোগালি করছে, এই দিক দিয়ে ফেনা বের হলো, এই দিক দিয়ে ফেনা বের হলো, ওর ক্লান্তিটা কেটে গেল। আর আপনার ক্লান্তি ঘুমে কেটে গেল। আবার সকালে আপনি চলে গেলেন। আমানা আরাজান যিকরি ফাইন্না লাহা মাইশাতান জানাকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন
বান্দারে আমি তোমাকে 70 বছর আয়ু দিলাম, 70 বছর আয়ুর মধ্যে তুমি 37 খানা বছর জীবনযাত্রা করলে, কামাই করলে, ছেলের জন্য করলে, মেয়ের জন্য করলে, গাড়ি বাড়ি ইত্যাদি করলে, পক্ষান্তরে তোমার শরীরকে চাঙ্গা করার জন্য 23 খানা বছর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কেটে দিলে। ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আপনি আপনার ভাগ্য তো পেয়ে গেলেন, জমি জায়গা চাষবাস ছেলে মেয়েদের জন্য। তো আল্লাহর ভাগ্য কোথায়? আল্লাহ বললেন মানারা জান জিকিরিয়া, যে ব্যক্তি আমার বিধি বিধানকে মানল না, আমার সময়টাকে নিজের সময়ের মধ্যে ঢুকিয়ে দিল, আমার টাইমটাকে কেটে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে 2 খানা অসুখ আমি দিয়ে থাকি। জীবন কিন্তু আইল দাবাইন না, জমি চাপিয়েন না, কারি করতেন টাকা মারিং করিয়েন না, ভোগ করতে পাবেন না। বোনকে অংশ দেননি তা? জি, বোন বেঁচে আছে, ভাই মরা ভূত। পড়োশির জমি দাবিয়েছে, হঠাৎ মরে গেল, গরিব ছেলে গেলে বেঁচে আছে, বিন্দাস খেটে খুঁড়ে খাচ্ছে। জমি কারে দাবাইন না, জমি দাবাটা আল্লাহ সহ্য করবেন না। ওইদিকে দে, কারণ জমি যে আপনার নয়, জমিটা আল্লাহ, আপনি কেন আঘাত দিয়েছে? আর জমিটাকে মাটি, মাটি জিনিস হলো খাঁটি, এই খাঁটির সঙ্গে যে বেমানি করবে আর বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। বুখারী শরীফের শেষ হাদিস, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। অংশীদারের কেউ যদি অংশ দাবিয়ে নেয়, ভাইয়ের যদি কেউ জমি দাগিয়ে নাই, ভাগ করতে যদি কাটাগিরি করে দেয়, ভাইকে ফেলে দিল নিচের দিকে, সামনের দিকে ফ্রন্টে নিয়ে নিল বড় ভাই, এইরকম কিছু ক্যাটাগরি করলো। মানা খাজা শিবরামিনাল আরজে বাড়ি ধরতে গিয়ে কিছু জমি পড়োশির দাবিয়ে নিল, লাঠির জোরে, গোষ্ঠীর জোরে, দাপট আছে, পার্টি সাথে আছে, মুখে আছে সাথে, কিছু জমিকে দাবিয়ে নিয়ে বাড়ি আইল ধরে নিল। আল্লাহ পাকে নিয়ে বললেন, বান্দা জানো না 5 খানা বিচার শুরু হয় পৃথিবীর মুখ থেকে, শেষ হয় কিয়ামতের কোর্টে গিয়ে। বাবাকে যদি কেউ খেতে না দেয়, মায়ের সেবা যদি না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার শুরু করে থাকে পৃথিবীতে, শেষ করি কিয়ামতের কোর্টে গিয়ে। এবং কোনো ব্যক্তি যদি অংশীদারের জমি দাবিয়ে নাই, কেউ কারি জমি দাবিয়ে নাই, আইল দাবিয়ে নাই, 100টা আইল দাবিয়ে একটা বিড়ালের ভাত সে হবে না। কিন্তু বান্দারে, তোমার গুনাহ কত বড় হয় একবার তুমি শুনে নাও। 1 বিঘা জমি যদি দাবিয়ে নাও, ওই জমিটাকে মাথায় করে নিয়ে কিয়ামতের কোর্টে হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে তোমার বিচার হয়। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। অংশীদারের জমি তুমি দাবিয়ে নিলে, বোনের জমি তুমি দাবিয়ে নিলে, ফুফুর জমি তুমি দাবিয়ে নিলে, পড়োশির জমি তুমি দাবিয়ে নিলে, বেঈমানি করে নিলে। একবার জমি তোমার কাছে বিক্রি হয়েছে, তুমি বলছো না আমি টাকা নিই নাই, বেঈমানি করে নিলে। রেস্ট্রি দিতে গিয়ে তুমি বেঈমানি করে নিলে, কিছু টাকা বেশি নিয়ে নিলে। এইরকম ঘটনা যদি ঘটিয়ে দিয়ে থাকো, তাহলে তোমাকে বিচার শুরু হবে পৃথিবী থেকে, শেষ হবে কিয়ামতের কোর্টে গিয়ে। এবং যতটা জমি বেঈমানি করেছো, অতটা জমি মাথায় করে নিয়ে কিয়ামতের কোর্টে দাঁড়িয়ে বিচার তোমাকে দিতে হবে। শয়তানকে বললো যে আদমকে সাজদা কর, দেখ ও তো মাটির তৈরি, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে ওপরে ছোট্ট নিচের দিকে চলে আসে। আর আমি আগুনের সৃষ্টি, খালাক্তানি মিন নার খালাক্তাহু মিন তিন। আমি আগুনের সৃষ্টি, ও মাটির সৃষ্টি। আমি আগুনের বৈশিষ্ট্য হলে জ্বালালে ওপর দিকে চলে যায়। তো আমি ওকে সিজদা করো মানে কর্নোলজি করলো। জি, অমিত স্যার কর্নোলজি করতে গিয়ে কাশ্মীর ফাইল সত্য, বাঙ্গাল ফাইল সত্য, সব সত্য, আর অ্যাপেস্টিন ফাইলটা হলো মিথ্যা। জি, চলছে বাজারে। বাবজান কর্নোলজি খাটাতে গিয়ে বলছে মাটি তো আর কি মূল্য আছে। আল্লাহ বলছেন মাটির কত মূল্য আছে তুই দেখবি। হ্যাঁ, কিয়ামতের কোর্টে আল্লাহ ব্রেকফাস্ট দিবেন জান্নাতীদেরকে, টিফিন দিবেন। টিফিন দিবেন তো রুটি দিয়ে দিবে, মাটির রুটি। আর রুটির উপরে থাকবে বোয়াল মাছের কলিজা, মুখে উঠিয়ে দিবে
আল্লাহুস সামাদ। এত স্বাদ, এত ভিটামিন, এত প্রোটিন যে খাওয়ার সাথে সাথে চোখগুলো লাল হয়ে যাবে, ব্রেনটা মনে হচ্ছে বাস্ট হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে ওই জান্নাতি, আল্লাহ এটা তুমি কিসের রুটি দিয়েছো, কোন আটার রুটি? তখন আল্লাহ বলবেন, বান্দারে আমার, আমি আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে সৃষ্টি করেছিলাম তোমাকে, মাটির উপরে তুমি চলাফেরা করেছিলে, মাটির খেয়েছিলে, মাটিতে বসেছিলে, আর যখন তুই মরে গেছিলে মাটিতে তোমার দাফন হয়। পুনরায় আমি আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে জীবন দিয়ে আমি জান্নাতের মধ্যে তোমাকে নিয়েছি বান্দা। কষ্ট করেছিলে, ঠান্ডা পানিতে উজু করে শরীয়তের বিধি বিধানকে পালন করেছিলে বলে আজকে তুমি জান্নাত বাসে। কিন্তু বান্দা তুমি ওই মাটির ফল, ওই মাটির শাকসবজি, ওই মাটির খাদ্যদ্রব্য তুমি খেয়েছিলে, কিন্তু ওই মাটিতে এত ফলমূল হয় তুমি তো খাওয়া দূরের কথা, তার নামও জানতে না। ডাকবাংলা দিকে যাবেন যখন কোনদিন কলকাতা রুটে, সিটু বলে একটা ছেলে আছে, দোকানে আপেল রাখা আছে, আমেরিকান আপেল। একটা আপেলের দাম হচ্ছে 100 টাকা, আর একটা মৌসম্বির নাম হচ্ছে 410 টাকা। আমেরিকা থেকে প্যাকিং হয়ে ওর মধ্যে কাগজ ঢুকানো আছে, লেবেলিং করে ওখান থেকে নিয়ে এসছে। আজওয়া খেজুর যদি খান তো সাপে কাটতে বিষ লাগবে না। মা মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দিয়েছিলেন, হুজ্জি ইলাইকা বেজি নাখলা তুসাকে তালাইকে রোতাবান জানিয়া। ওই খেজুর খেয়েছিলেন মা মারিয়াম, কারণ বাচ্চা হওয়ার পর একটা টিটনাসের ইঞ্জেকশন করতে হয়, তাহলে পরে রক্ত বন্ধ হয়ে যায় আর অসুখ হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর ইঞ্জেকশনের ব্যবস্থা আমি খেজুরের মাধ্যমে করেছি, তুই গাছটা একটু খালি নড়িয়ে দে, খেজুর পড়বে, একটা খেজুর, দুটা খেজুর, 5টা খেজুর খেলে উরকুসবে রিজলেকে, পায়ের গুতা মেরে দাও, নহর প্রবাহিত করে দিব, তুমি ওখানে স্নান করে নাও, আর খেজুর খেয়ে নিতে গেলে তোমাকে ইঞ্জেকশনের দরকার হবে না। জি, আপনি আমেরিকার খেজুর খেতে পাননি, আপনি কাজাকিস্তান, উজবেকিস্তানের আপনি চীনাবাদাম খেতে পাননি। সারা পৃথিবীতে এত মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ রেখেছে যে ওই মাটিতে আপনার টামাটোলের গাছ আছে ওখানে পাশে, তার পাশে লঙ্কার গাছ, টামাটোল টক আর লঙ্কা ঝাল, ওখানে পেঁয়াজ তার সাদা আলাদা, তার পাশে রসুন তার সাদা আলাদা, একই মাটির সোডিয়াম, একই মাটির ফসফরাস, একই সার, একই সব কিছু, অথচ স্বাদ আলাদা। যেই মাটিতে ভালো ফসল, যেই মাটিতে ভালো ফসল অম্লতিক্ত ঝাল, যেই মাটিতে ভালো ফসল অম্লতিক্ত ঝাল, আর সেই মাটির উপাদান সাদা বেগুন লাল। মিল নাই রে চেহারায় নাই রে গলার সরে, মিল নাই রে চেহারায় নাই রে গলার সরে, অদ্ভুত তোমার কারিগরে দেখছি জীবন ভরে। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছিলাম, মাটিরই খাবার খেয়েছো, মাটিতে যতগুলো ফলমূল শাকসবজি হয় সমস্ত তুমি খেতে পাও নাই, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে মাটির রুটি দিয়েছে, যাতে সমস্ত স্বাদ তুমি খেতে পাও, টেস্ট করতে পাও। ওই মাটিতে আমেরিকার আপেলের স্বাদ রয়েছে, আজওয়া খেজুরের স্বাদ রয়েছে, কাশ্মীরের আপেলের স্বাদ রয়েছে, যত শাকসবজি আছে, যত ফলমূল আছে পৃথিবীর বুকে পাওয়া যায়, সমস্ত স্বাদ আমি মাটির মধ্যে রেখেছি বলে মাটির রুটি আমি তোমাকে দিয়েছি। চার ভাই আপনারা বাচ্চা মিলান তো ভাই ভাইয়ের চেহারাকে, বড় ভাই লাখটা মোটটা, একটা ভাই কালো, একটা ভাই সাদা। জি, চেহারাতে মিল নাই, হাতে মিল নাই, পায়ে মিল নাই, এই হাতের লোকটা, উংলিটা, সারা পৃথিবীতে যত মানুষ আছে 1888 সালে এই উংলির ছাপ আবিষ্কার হয়েছে। একটা ছাপ অন্য কোনো মানুষের উংলির ছাপের সাথে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে বৈজ্ঞানিকেরা মিলাতে পারবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শয়তান তুমি জানো না মাটিকে অবহেলা করেছো? না রে না, না, মাটির মধ্যে এত গুণ রেখেছি, গুণে গুণান্বিত করেছি, কিয়ামতের কোটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাস বান্দাদেরকে মাটির রুটি খাওয়াবো। আল্লাহ বললেন, বান্দারে আমার, ইন্নাল আরদা লিল্লাহ
জমিন তোমার বাপের জান্নাতের জমিন ছিল, পৃথিবীর জমিন তোমার নয়। তোমার যদি জমিন হয়, তোমার দাদুর নাম কেটে গিয়ে তোমার বাবার বসলো, বাবার কেটে তোমার বসলো, তোমার কেটে তোমার ছেলের বসলো, এই করে ভাগের পর ভাগ, ভাগের পর ভাগ। আমি যাকে চাইছি ওয়ারিশ বানিয়ে দিয়েছে, যাকে চাইছি মালিক বানিয়ে দিচ্ছি। জমির সঙ্গে বেমানি করিও না। ইয়াতি আলাই জামান, ইয়াতি আলা নাসে জামানুন, এমন একটা আখেরি জামানা আসবে, ধরে নেন চলে এসছে। মানুষ পাঁচটা ইউহিব্বুনা খামস ওয়া ইয়ানসাউনা খামস, পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। জি, পাঁচটা জিনিসকে প্রচণ্ড হারে ভালোবাসবে মানুষ, আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি মাল মনে করছো, যাকে ধন মনে করছো, যাকে টাকা মনে করছো, পয়সা মনে করছো, সেইগুলো আসলে তোমার ধন সম্পদ নয়। তুমি ভুল করেছো, তুমি দুশ্মনও চিনতে পারো নাই, আসলে মালও চিনতে পারো নাই। আল্লাহ বললেন, আল্লাহ রে ইউসবিসু ফি সুদুরি মিনান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসল শয়তান হচ্ছে মানুষের দুশ্মন। ভালো করে করলেন, ভাই ভাই যে বিভাজনটা লাগিয়েছে ওইটা হচ্ছে শয়তান। ইউসুফকে ওর ভাইয়ের সাথে বিভাজন লাগিয়ে কূপের মধ্যে ফেলেছিল, আর শেষখানে এসে ভাইরা স্বীকার করছে যে শয়তানের চক্রান্তে ভাই এই ঘটনা ঘটেছিল। পরিষ্কার একদম আয়াতে তর্জমা করলাম। এটা আপনার বোন দুশ্মন নয়, ভাই দুশ্মন নয়, ভাইয়ের এমন একটা সম্পর্ক, একবার মারলে ফিরে দেখে ভাই। বোন জীবনে কোনদিন ভাইয়ের কাছে ডিহির ভাগ লাই না, চ্যালেঞ্জ থাকলো লিখে নেন কলম থেকে। কোনদিন বোন ভাইয়ের কাছে ডিহির ভাগ চাই না, গাড়ির ভাগ চাই না, বাড়ির ভাগ চাই না, বাক্সর ভাগ চাই না, আলমারির ভাগ চাই না, কোনো কিছু চায় না। কি চাই জানেন? দাদা আমাকে পিতলের কলসিতে দাও না। এই ছড়া কাক ভাঙ দিতে বাহাদুরি কমলা। এবার দাদা মার কলসটা আমাকে দেওয়া যায় না, স্মৃতি হিসাবে রাখবো। মার অন্তবলাটা দেওয়া যায় না, স্মৃতি হিসাবে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালে মালে হাল্লাকা মিন মালিকা, বান্দারে আমার দুশ্মনও চিনতে পারো নাই, মালও চিনতে পারো না। আসল মালকে উপভোগের দিক দিয়ে আমার নবী বলে গেলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। মাল চিনতে পারো নাই, ভালোভাবে তুমি মাল চিনে নাও। পৃথিবীর বুকে উপভোগের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে, প্রেরণ জোড়ানোর দিক দিয়ে যদি পৃথিবীতে মাল হয়, সেই মালের নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গীর স্ত্রী। আর দুনিয়া কুল্লাহা মাতা, সব মাল। ওই মালের মধ্যে অরিজিনাল উপভোগের জিনিস হচ্ছে আপনার স্ত্রী। দ্বিতীয় নম্বরে আসছে, আল্লাহ পাকে নবী বলে গেলেন, দ্বিতীয় নম্বরকে মাল বলা হয়েছে, তাকে রিজিক বলা হয়েছে, খাদ্য দ্রব্য বলা হয়েছে, তার নাম হচ্ছে সন্তান। জি, সন্তানটাকে রিজিক বলা হয়েছে। দুয়ার মধ্যে আছে, আল্লাহ শয়তান থেকে পানা মাংছি, আর যে রিজিকটা তুমি আমাকে দিবে সন্তান রূপে, সেটা তুমি আমাকে চরিত্রবান সন্তান দিও। আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, হাত্তা জাইলাহি রাজুলুন ওয়া ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা আমার কাছে মাল চাইলো। আমি কামাই করতে শিখেছি, কাশ্মীর দিল্লি খাচ্ছি, বোম্বাই যাচ্ছি, সৌদি আরব গেছিলাম দুবার ভিসা নিয়ে, বেশ কিছু টাকা কামিয়ে নিয়ে এসে বাবাকে দিলাম। বা বাড়ি করলো, গাড়ি করলো, বোনের বিয়ে দিল, সব কিছু করলো। আমার কাছে কিছু টাকা আছে হুজুর, তো ফের আবার চাইছে আমার আব্বা, দিব আমি? আল্লাহ পাক বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, বাপুরে মা তুমি বুঝতে পারো না, চিনতে পারো না। তোমার বাবার মাল হচ্ছে তোমার মা, উপভোগের দিক দিয়ে এক নম্বর মাল। আর দ্বিতীয় নম্বর মাল তোমার বাবার পার্থিব জগতের মাল, আখিরাতের মাল, ভবিষ্যতের মাল, পরবর্তী জেনারেশনের মাল। সেই মালের নাম হচ্ছে তুমি। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও মাল, তোমার মালও তোমার বাবার মাল। অতএব তোমার কাছে টাকাগুলো আছে, তোমার বাবাকে তুমি দিয়ে দাও। বেটা আপনার মাল। জি, আপনারা ওই ভুট্টা রোপণ করেন, ভুট্টার বিছন কি, একটা বিছন কি পানিয়ার নাকি বিছন আছে, খুব দামি বিছন। বিছনটা ভালো দেন, কেন? ফল ভালো হবে, ওটা একটা সম্পদ মাল, ওটা পানি দেন।
দেখাশোনা, নিড়ানি, কামানি, সার, ইউরিয়া, পটাশ যত যা কিছু করেন। ওইরকমই সন্তান একটা মাল, যখন পেটের মধ্যে আসলো হালাল খাওয়াতে হবে। বাচ্চা পৃথিবীতে আসলো, আজান দিতে হবে কানে, একামাত দিতে হলো, আদো আদো কথা যখন বলবে তখন আল্লাহু বিকালামাত লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা চাপান মারতে হবে, ওকে সার দিতে হবে। তারপরে যখন 7 বছর হলো মুরু সিবিয়ানা কুমিদা বালাগা সাবাসিনী, 7 বছরে নামাজের আদেশ করতে হবে। ওয়াজরিবুহা ইদা বালাগা সারাসিনী, আল্লাহ পাক নিয়ে বললেন যে এই মতো তুমি খেতি বাড়ি করে থাকো, পানি দিয়ে থাকো, সার দিয়ে থাকো, ওইরকম তোমার সন্তান যখন 10 বছর বয়সে পৌঁছে যাবে তখন তাকে করো কি, কীটনাশক ইঞ্জেকশন মারো, বিষ মারো, বিষ মারার পরে তাকে পাক্কা সেই ইমানদার নামাজি বানিয়ে দাও। এটা মাল, আংশিক মাল। আজকে খেয়েছেন জিলাপি খাবেন দোকানে, ভাত খেয়েছেন ভান্ডারিতে ভাত খাবেন, এই মালগুলো হচ্ছে আংশিক মাল। আল্লাহ পাক নিয়ে বলে গেলেন আকালতা ফাসনাইতা, যেই খাওয়াটা তুমি করে খেয়েছো সেই খাবারটা আংশিক মাল। খাবার তোমাকে লাগবে, শরীরে তোমার ভিটামিনের দরকার আছে, খিদা তোমাকে লেগেছে, খিদা নিবারণ তোমাকে করতে হবে, পিপাসা তোমাকে লেগেছে, পিপাসা নিবারণ করতে হবে। এইগুলো মাল হচ্ছে আংশিক মাল, তুমি খেয়েছো বটে, কিন্তু বান্দারে একবার চিন্তা করে নাও, খাওয়ার পরে পরে 3.5 ঘন্টা তাকে ফানা করেছ। বাথরুমে দেখে এসছো 2023 সালের দুপুরে কি খেয়েছিলেন মনে আছে? 2023 সালের খানা खिला दीजिए। हमारे जामिया के तमाम बच्चों से गुजारिश है कि 4 नंबर ऑफिस के पास हमारे मुअज़्ज़ज़ उस्ताद मिफ्ताही साहब के पास जाकर मिल लें। सभी बच्चों को एक साथ होटल में खाना खिलाया जाएगा, इसलिए जहां भी हमारे जामिया के बच्चे हैं एक जगह जमा हो जाए, सबको एक साथ खाना खिलाएंगे। जी ভাইজান, 2023 সালে 2023 বাদ দেন না, 2025 সালের অক্টোবর মাসের 4 তারিখে কি খাবার খেয়েছিলেন, কি তরকারি খেয়েছিলেন মনে আছে? নেই। আল্লাহ পাক নিয়ে বলে গেলেন যেই পরিধানটা আঙ্গা বস্ত্র তুমি পরে থাকো, যেই লুঙ্গি খানা পরে থাকো, চাদর খানা ব্যবহার করে থাকো বান্দা, ওটাও বসিদা হয়ে যায়। আসল মাল তোমার যদি তুমি সঠিকভাবে বিছন ঠিক করতে পারো, চাপান ঠিকভাবে মারতে পারো, কীটনাশকের স্প্রে করতে পারো, তাহলে আসল মাল হচ্ছে তোমার সন্তান। এটা হচ্ছে পরবর্তী জেনারেশন। জি, একটা বাদশা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চাকর আছে সাথে, চাকর বলছে বাদশাকে, বাদশা নামদার এই যে কবরস্থানে হাঁটছি আমরা, তো এই কবরে অনেকগুলো মানুষ ঘুমিয়ে আছে, কিছু মরে গেছে, কিছু জীবিত আছে। বাদশা থাপ্পড় উঠিয়ে বলে দেখেছিস, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে গালটাকে ঘুরিয়ে দেবো। কেন হুজুর? বলছে কবরে মানুষ তো মরে যারা ওরাই তো যায়, হ্যাঁ, আবার জীবিত আছে। বলছেন হুজুর আপনি বুঝতে পারলেন না, আসল মাল হচ্ছে অর্ধাঙ্গিনী, দ্বিতীয় নম্বরের মাল হচ্ছে সন্তান। বাবা যখন মরে যায় সন্তানকে পাক্কা সাচ্চা ইমানদার নামাজি বানিয়ে, চরিত্র বানিয়ে, ভদ্র বানিয়ে, নম্র বানিয়ে, নামাজি বোমা দিয়ে নিজের ডিহিতে নিজের বাড়িতে তাকে বসিয়ে কবরে চলে যায়। আল্লাহ পাক নিয়ে বলে গেছেন লোকটা মরে গেছে বটে, কিন্তু কবরে জীবিত আছে, তার কবরে নাকি পৌঁছে দিয়ে আছে, কারণ তার ছেলে তার জন্য দোয়া করতেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হুজুর ছেলে দোয়া করে বাবার জন্য, আল্লাহ গো আমার বাবা বাল্যকালে যেরকম আমার লালন পালন করেছে, দেখাশোনা করেছে, টাকা পয়সা আমার জন্য খরচ করেছে, মাল খরচ করেছে, মালের ওপরে আল্লাহ ওই মতো কবরে তাকে তুমি দয়া করে রহম করো এবং জান্নাত পাশে তাকে করো। হুজুর গো বেটা নাই, লোকটা নিজে মরে গেছে, কিন্তু লোকটা এমন এখানে কাজ করে গেছে, মাদ্রাসাতে একটা বিল্ডিং বানিয়ে দিয়ে গেছে, মসজিদে একটা মাইক দান করে গেছে, সব দান করে গেছে, কাউকে খাইয়েছে, এ করেছে, সাদগায়ে জারিয়া করে গেছে। ওই লোকটা মরে গেছে বটে, কিন্তু 3 খাটা নেকির গেট তার খোলা আছে, একখানা গেট দিয়ে সাদগায়ে জারিয়া নেকি পৌঁছে দিয়ে আছে। মানুষটা মরে গেছে বটে, মাগার জীবিত। জি
মাল চিনতে হবে আসল। মালি 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 হাল্লাক আমি মালেকা, কোনটা মাল মানুষের? আল্লাহ পাকে তিনি বললেন মানুষের উপরে এমন একখানা জমানা আসবে পাঁচখানা জিনিসকে ভালোবাসবে, পাঁচখানা জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুন আল মালা, মানুষ মালকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউন আল হিসাব, হিসাবকে ভুলে যাবে। জি, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। দুনিয়াকে ভালোবাসতেই হবে। দুনিয়াকে যদি ভালো না বাসেন সংসার করতে পারবেন না। আল্লাহ দুনিয়াকে যে ভালোবাসবেন তার জন্য দুটা আপনাকে অস্ত্র দান করেছেন। একটা দিয়েছেন কি? সেক্স, উত্তেজিত দিয়েছে, আপনাকে উত্তেজনা দিয়েছে। আর দ্বিতীয় নম্বর মহাব্বত, খলেকাল ইনসান হালুয়া। এই দুটা জিনিস যার মধ্যে নাই সে দুনিয়াতে বসবাস করতে পারবে না। আল্লাহ দুটা জিনিস দিয়েছেন, দুনিয়াকে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক নিয়ে বলছেন গো দুনিয়াকে ভালোবাসতেই হবে, কারণ তোমার ছেলের মুখে আহার দিতে হবে, তোমার স্ত্রীকে খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, সংসারকে চালাতে হবে। তোমার স্ত্রীর জন্য ইনকাম করার জন্য যখন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও ওটাও তো তুমি নিবা। ছেলের জন্য যখন তুমি কামাই করতে বেরিয়ে যাও সেটাও নেকিতে পরিবর্তন হয়ে যায় যদি শরীয়তকে তুমি দুই হাতের মধ্যে রাখতে পারো। দুনিয়া তলব করো, কোনো আপত্তি নাই, কিন্তু বান্দারে দুনিয়াকে ভালোবাসতে হবে, দুনিয়া তলব করতে হবে। ওয়ালা তানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলে যেতে হবে না। মাল যদি আল্লাহ দেয় কিয়ামত করে হিসাব দিতে হবে। 500 বছর খালি হিসাব দিতে হবে মালের। আপনাকে মাল দেয়নি, আপনি মাল অন্যায়ভাবে কামাই করেছেন, ওই মালের হিসাব আপনাকে কিয়ামতের কোর্টে নয় জাহান্নামে যেতে হবে মালের জন্য। মাল হালালভাবে যদি করেন তাহলে আপনাকে হিসাব দিতে হবে, হারামভাবে করেন জাহান্নাম যেতে হবে। কিয়ামতের কোর্টে একটা লোক দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদামা, একটা আদমের সন্তান সন্ততি ওই কিয়ামতের কোর্টে দণ্ডায়মান হয়ে থাকবে, একটা পা আগা দিকে উঠাতে পারবে না, একটা পা পিছনে টানতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিয়ে দিবে। 5টা প্রশ্নের মধ্যে দুটা হলো আইনাক্তাসাবাহ, বান্দা মাল তুমি কিভাবে কামাই করেছিলে? 2খানা হারভেস্টার ছিল তোমার বাড়িতে, 3খানা ট্রাক্টর ছিল, 11খানা টলি ছিল, 22 বিঘা জমি করেছিলে, বাড়ি করেছিলে। তুমি কি শিক্ষা মিত্র থেকে হারাম পয়সা ইনকাম করেছিলে নাকি? মুখিয়া হওয়ার পরে গরিবের মাল, গরিবের দুঃখীর মাল মেরে 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 বাড়ি করেছিলে নাকি? হারাম ভাবে যদি কামিয়ে থাকো আজকে তোমাকে হিসাব পূর্ণভাবে দিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আনা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। কিয়ামত তুমি বিচার তোমার হয়নি, তুমি ধনী ছিলে তোমার বিচার হয়নি, গরিবের বিচার হয়। এখান থেকে গরিবের বিচার হয়, ধনীর বিচার হয় না। তুমি মুখিয়া ছিলে তোমার বিচার হয়নি, তুমি মারিং করেছিলে তোমার বিচার হয়নি, তুমি রাজপাটে বসেছিলে তোমার কয়লা ঘুটালার বিচার হয়নি, তোমার ব্রিজ উদ্বোধনের আগে ভেঙে গেছিল, 100 কোটি তুমি করেছিলে, 22 কোটি তোমার চলে গেল ট্যাঙ্কিতে, তোমার হিসাব হয়নি। আজকে তোমার হিসাব সঠিক হবে না, লাইসাবে সাল্লামিল আবিদ। কোনো বান্দা আবার এখান থেকে পার হতে পারবে না, সঠিকভাবে তাকে হিসাব এখান থেকে দিয়ে যেতে হবে। মিনাইন একটা সাবাহ, কোথায় তুমি কিভাবে খরচ করে ইনকাম করেছিলে, অফিমান ফাঁকা হ, এবং ওই মালগুলো তুমি কিভাবে খরচ করেছিলে, গরিবের হাতে না দুঃখের হাতে? মার খিদমত করেছিলে না করো নাই? সঠিকভাবে হিসাবখানা দিয়ে দাও। ইনকাম কিভাবে করেছিলে, ব্যয় কিভাবে করেছিলে, দুইখানা হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ কারণকে মাল দিয়েছিলেন আল্লাহুস সামাদ। কোরআনের ভাষাতে উসওয়াতুন মিনাল জামাল 70টা উটে চাবি বহন করত, চাবি, গুদামের তালাও নয়, মালও নয়, হীরা মতি সোনাও নয়, চাবিগুলো তালাতে মারা থাকতো। ওই চাবিগুলো যে কত ওজনের চাবি ছিল আল্লাহ বেশি ভালো জানেন। 70টা বড় বড় উটে, একটা উটে 10 কুইন্টাল মাল বহন করতে পারবে এরকম ক্ষমতার উটের উপরে চাবি বহন হতো।
জি, মুসা আলাইহিস সালাম আমাকে এসে বলছে, আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে, কিয়ামত করে হিসাব দিতে হবে তোমাকে, কিভাবে তুমি ইনকাম করেছো আর কিভাবে ব্যয় করেছো, হিসাব তোমাকে দিতে হবে। তো তুমি গরিব দুঃখীর জন্য কিছু খরচ করো, মাদ্রাসা মক্তবের জন্য খরচ করো, সবারই হক আছে, একটা হক আদায় করো। তখন কারণ বলেছিল, আর এই মাল তো আমি নিজের ক্যাপাসিটিতে কামিয়েছি, কে আমাকে দিয়েছে? যে আজকাল মানুষের ঘরে যখন মাল হয়, ধন হয়, গাড়ি হয়, বাড়ি হয়, ট্রাক্টরের ট্রলি হয়, ভুট্টা 100 কুইন্টাল ভুট্টা হয়, তো নিজে নিজে মনে মনে ভাবে, হ্যাঁ বিছনটা ভালো ছিল তো ফলনটা ভালো পেয়েছি, হ্যাঁ না পানি টানি ভালো ভালো দিয়েছিলাম তো কামাইটা ভালো হয়েছে, এই ব্যবসা করে আমি কামাই করেছি। ভুট্টা যখন আপনি রোপণ করতে গেলেন তখন আপনার করোনোলজি আপনি ভাবলেন না, দেখলেন না। আল্লাহ বলছেন এই জমিটা যখন চাষবাস করে, চাষবাস করার পর যখন পোরখা রৌদ্র পড়ে তখন জমিটা মরে যায়। প্রতি বছরই একবার করে জমি মরে। তার দলিল কি? ফাহিয়া বাদা মাউতে, আল্লাহ কোরআনে বলছেন আমি জমিনকে জিন্দা করি, পানি বর্ষণ করে জিন্দা করি, আর ওই জমিতে তখন মানুষ রোপণ করে, আর রোপণ করা কাজটা ওর, আর আমি তার সঙ্গে চাষে বাসে সারে সব জায়গাতে আমি যুক্ত থাকি। কারণ যেই পানিটা আমি বর্ষণ করেছি জমিতে, যে জীবিত করেছি, ওই পানিটা সমুদ্রের পানি, লবণ মিশ্রিত পানি, লোনা জল, ওই লোনা জলটাকে আমি আকাশের মেঘমালাতে উঠিয়েছি বাষ্পরূপে, আর ওখান থেকে সরাসরি যদি বর্ষণ করতাম তাহলে পরে জমিটা পুড়ে যেত, মরে যেত, জীবিত থাকতো না। কিন্তু আমি কি করেছি? বৃষ্টির গর্জন দিয়ে, মেঘের গর্জন দিয়ে তাকে শোধন করেছি, আর শোধন করার পরে আমি জমিতে তাকে বর্ষণ করেছি। সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে, সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধারায় সোনার ফসল ফলে। माँ बाप के नाम में दुआ किधर? মা বাপকে নাম পে দোয়া, বাপ আমার। কারণ কে মুসা বললেন আল্লাহর হক আদায় করো, মালের হক আদায় করো। হক আদায় যখন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা বেঈমানি করেছে, মালের সঙ্গে শয়তানি করেছে, ছেড়ে দাও, আমি তার ওষুধ দিয়ে দিচ্ছি। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আররা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহুস সামাদ। অহংকারে মালের ফেটে পড়লো, কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলো না, মাদ্রাসা মুক্তর হক আদায় করলো না, জালসা জুলুসে দিল না। আল্লাহ তাকে জমিনে সুন্দর করে কাপড় পরিধান করে অহংকারে ঘোড়ার ওপর আরোহণ করে রাস্তায় যাচ্ছিল, আর আল্লাহর গজব নাজিল হয়ে গেল, মাটি ফেটে গেল, ঘোড়াও পুঁতে গেল, নিজেও মাটি হয়ে গেল। এখন পর্যন্ত হাদিসের ভাষাতে আছে, কারণ তখন থেকে নেই এখন পর্যন্ত পাতালে ঢুকতেই আছে, ঢুকতেই আছে, ঢুকতেই আছে, কিয়ামতের করে তাকে ফুটিয়ে ওখান দিয়ে হাসরের ময়দানে বের করবে এই অবস্থাতে। জি ভাইজান, মালের অহংকারটা খুব খারাপ জিনিস। আমার এক মা 2টা চুড়ি দান করেছেন, 1000 টাকা দান করেছেন। মা বাবার নামে একটা ছেলে দান করেছে। মা বাবা কি মারা গেছে? মা বাবা মারা গেছে, এই যে দেখেন কবরে শুয়ে আছে, কিন্তু করোনোলজি বলছে ওর 3টা গেট খোলা থাকে। একটা গেট সাদকা জারিয়ার, আর একটা গেট মা বাবা দান করবে, আর আরেকটা হচ্ছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো ভাবজান, ভাইজান, মাল, ধন সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা, এগুলোর কি আরেকটা করোনোলজি শুনেন। সাদকে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী যে, বাবু তুমি কি জানো আসল মাল তোমার কোনটা? একজন ভাই আমার 100 টাকা দান কবুল করো, পাক সুবহান। তো বলছে, না হুজুর জানি না, আমার গাড়ি আমার মাল, বাড়ি আমার মাল, জমি আমার মাল, সব এগুলো আমার মাল। আল্লাহ নবী বললেন, আরে বাপু না, মা কাদ্দামাতা ফাহুয়া মালুল্লাহ, যেই মালখানা দান রূপে মসজিদ বানাতে, মাদ্রাসাতে উস্তাদি ছাত্রকে তুমি দিয়েছো, ওটাই হচ্ছে তোমার মাল। যেই মাল মাতা খারাপ হওয়া মালুল আওলাদিকা, আর যেই মালটা তুমি পিছনে ছেড়ে দিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা স্থাবর অস্থাবর ছেড়ে মরে তুমি চলে গেলে, পিছন দিকে যে মালটা ছেড়ে চলে গেলে, ওই মাল তোমার মাল নয়। মরার পরে তোমার আত্মীয় স্বজন সেটা ভাগ করে নাই, তোমার আত্মীয় স্বজনের মাল। আসল মাল তুমি যেটা আগে পাঠিয়ে দিয়েছো দান রূপে, ওটাই হচ্ছে তোমার মাল। মরণকে তোর সাহারা না হলো না রে মুমিনি ভাই, মরণকে তোর সাহারা না হলো না। কুল্লিহিনা তুই নামাজি রোজা
হলো রে তোর পাপের বোঝা আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই মরণকে তোর স্মরণ হলো না। ভাইজান পিছন দিকে 2-4-5খানা বাঘা বাঘা বক্তা আছে, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা খুলে রেখেছেন। আমি এই মাদ্রাসাতে বহুদিন আগে একবার এসেছিলাম। জি, তো মাজেদ আলী মান নামে 2000, বাপের নামে 2000। আর নিজের নামে নিজের নাম কয় মাজেদ ভাই? মাজেদ ভাই একটা শুনেন। মান নামে 2000 হয়েছে, মাত্রা বেশ খারাপ লাগে। মার নামে 2000, বাবার নামে 2000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার হ্যাঁ, মা বাবার জন্য 2টা চুড়ি আর 1100 টাকা দান করেছেন। মাজেদ ভাই দেখে আসেন। মজিবুর কি দিয়েছে? মজিবুর আচ্ছা, মজিবুর রহমান 1100 টাকা আর 2টা চুড়ি দান করে। মার নামে 2000, বাপের নামে 2000, নিজের নামে 1000 দেন ভাই, 5000 করে দেন। নিজে ডাইরেক্ট দান করতে হয়। জি, আপনি মরবেন, আপনার ছেলে পিলা করবে কি করবে না কে কইবে? মা বাবার নামে 10,000 টাকা। ওরে সুবহানাল্লাহ। কে ভাই স্যার বাজার হজ করেছেন? নাম যে ভুট্টার নাম কইবে না কি লোক রাখতে নাম জানি না, নামিও জানি না। 5টা কত সুন্দর হয় ভাই। হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, আমার ভাই আবদার করলাম 1000 টাকা দিয়ে দিলেন। আমার বাপজান বেনামিতে 10,000 টাকা দান। দোয়া করবে একটু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ গো, আমার বাপজান বেনামিতে 10,000 টাকা দান দেন, কি জন্য পান কবুল করে পাক সুবহান আল্লাহ। জানি না কি উদ্দেশ্য দান করেছে, ওনার উদ্দেশ্যটা তুমি পূর্ণ করে দাও। ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, কবরের খবর নাও। যারা বেঁচে আছে ইজ্জত সম্মান দাও, নামাজে বানিয়ে দাও। আমার ভাই মা বাবার 2000 টাকা, বাবার জন্য 2000 টাকা, নিজের জন্য 1000 টাকা দান কবুল করো পাক সুবহান আল্লাহ। তারা মা বাবাকে জান্নাতবাসী করো, গুনাহ খাতা মোচন করে দাও, কবরকে নূরে মনোর বানিয়ে দাও। আমার হাতে অনেকগুলো টাকা, নিকির খাতা রাখিও না ফাঁকা। দোয়া দিব কত, নিজে দাও তো আমিন সুম্মা আমিন। আসেন ভাই, মাদ্রাসা জালসা বহুত বক্তা আছে আপনার পিছন দিকে। একটা ওই আবুল কালাম চতুর্বুতুর কি চতুর্বেদী, হ্যাঁ চতুর্বেদীও আছেন। তারপরে আপনার ওই আরেকটা কি বক্তা এমদাদুল মাঝহারি সাহেব, উনিও আছেন। তো আল্লাহর ওয়াস্তে আপনার তাড়াহুড়া করে দানের ব্যাপারটা আপনারা সেরেলেন। আমি কালেকশনের বক্তা, তাড়াতাড়ি আসেন। আমার এক ভাই, হ্যাঁ চলো সেখান থেকে বাবজি পিছন দিকে দাঁড়িয়ে আছেন আপনারা কেন? আসেন সামনে এসে বসেন। বসতে গো, হ্যাঁ, নিচে ভাবের হাতের তয় শখের সওদাগর শেষে করে তোর বাচ্চা। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস বাবজি এদিকে মশা করে, হাঁস সাথে মশা করে, ওই লাগে কি করি না। আসেন, ওরা খালি পড়ায় মসজিদে। হাজরাতুল্লাহ হারওয়াটা, আলহামদুলিল্লাহ 50 কিলো করে যাবে কিছু। আচ্ছা, কিছু লগত দেন, 100-200 টাকা দেন।